আলাইকুম। আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমরা সবসময় ভুল যেটা করি সেই জিনিসগুলো আমাদেরকে সাবধান হওয়া প্রয়োজন। যেমন কিছু ওয়ার্ড আছে, আমরা খুব কষ্ট করে সেই ওয়ার্ডের মিনিংগুলো শিখি, কিন্তু সামান্য একটু যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা সেটা নিয়ে খুব ঝামেলাতে পড়ে যাই। যেমন একটা ওয়ার্ড গুড, এই গুড অর্থ ভালো, এটা আমরা সবাই জানি, এটা একটা অ্যাডজেক্টিভ। আবার এই গুডের পরে যদি একটা অ্যাস যুক্ত করি তাহলে কি হয়ে যায়? গুডস। এর অর্থ কিন্তু ভিন্ন আরেকটি অর্থ হয়ে যায়, এটা কিন্তু প্লোরাল হচ্ছে না। আর যদিও অ্যাডজেক্টিভের কোনো প্লোরাল হয় না। গুডস অর্থ হচ্ছে সামগ্রী। যেমন দ্য শপকিপার ইজ সেলিং ভেরিয়াস টাইপস অফ গুডস। ওকে, এরপর আসি আয়রন। যদিও আমাদের বাংলাদেশে আয়রনকে আমরা আয়রন উচ্চারণ করে থাকি, এটা সঠিক উচ্চারণ হবে আয়ন। তো আয়রন বা আয়ন অর্থ হচ্ছে লোহা অথবা কাপড় ইস্ত্রি করার যন্ত্র। যেমন মাই মাদার ইজ প্রেসিং আয়ন টু মাই ড্রেস, এখানে হচ্ছে আয়রন করা বোঝাচ্ছে। এখন যদি আয়রনের পরে যদি একটা অ্যাস যুক্ত হয় তাহলে কি হবে? লোহার বহুবচন নাকি আয়রনের বহুবচন? তা কিন্তু মোটেও হবে না। সেটা কি দাঁড়াবে? এখানে আয়রন বা অ্যাস যুক্ত করলে আয়রনস বা আয়ন্স, এর অর্থ হবে শ্রীকল, লোহার শ্রীকল। তারপর লাইট, এই লাইট নিয়ে যদিও অনেক ধরনের অর্থ আছে, বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে লাইট ব্যবহৃত হয়। যেমন প্রথমত আছে লাইট অর্থ কি? লাইট অর্থ হচ্ছে আলো। আবার লাইট অর্থ কি? আলো দেওয়া। আবার ওই একই শব্দ লাইট অর্থ আছে হালকা। তো লাইটের পরে যখন একটা অ্যাস যুক্ত হবে তখন লাইটস মানে হচ্ছে যখন বিয়ের কোনো অনুষ্ঠান আমরা অনেকগুলো লাইট বা বাতি দেখতে পাই, সেটাকে বলা হয় লাইটস। এরপর